অবশ্য সবাইকে আমি কুনাল। নাও, পিএম মোদিকে ইনভাইট করা হয়েছিল G7 এ, বাট পিএম মোদি মাঝপথে সাইপ্রাস ঘুরে নিয়েছে। মেডিটেরিয়ান সিতে ছোট্ট একটা আইল্যান্ড নেশন। সবাই দেখেছে তুর্কি কিভাবে এগিয়ে এসে সাপোর্ট করেছে পাকিস্তানকে, সাথে পূর্বে বাংলাদেশের সাথেও মিলে অনেক প্ল্যানিং প্লটিং করছে। তাই পিএম মোদি তুর্কিরও উইক পয়েন্টে গিয়ে হাত রেখে দিয়েছে। টোটাল 23 বছর পর এই প্রথম হলো কোনো ইন্ডিয়ান পিএম গিয়ে ভিজিট করেছিলেন সাইপ্রাস। সুন্দর একটা ওয়েলকাম হয়েছে, সাথে হাই সিভিলিয়ান অনার গ্র্যান্ড ক্রস অফ দি অর্ডার অফ ম্যাকারিয়াস III দ্বারাও সম্মানিত করা হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট হলো পিএম মোদি সোজা সাইপ্রাসের গ্রিন লাইনে পৌঁছে গিয়েছিলেন। সেই গ্রিন লাইন যেখান থেকে সাইপ্রাসের উত্তর দিকটাকে তুর্কি ক্যাপচার করে রেখেছে। পুরো ব্যাপারটা জেনে নিন। অ্যাকচুয়ালি 16th সেঞ্চুরির আগে অবধি সাইপ্রাস মোস্টলি গ্রিক ইনফ্লুয়েন্সের আন্ডারে ছিল। মূল নিবাসী যারা ছিল তাদেরকে সিপ্রিয়াটস বলা হতো। 1571-এ অটোমান এম্পায়ার এই আইল্যান্ডটাকে ক্যাপচার করে নেয়, যার পর থেকেই সাইপ্রাসে অটোমান এম্পায়ারের মুসলিমরা সেটেল করা শুরু করে। 1878 আস্তে আস্তে রাশিয়ার কাছে হারের পর অটোমান এম্পায়ার উইক হয়ে পড়ার কারণে ব্রিটিশ এম্পায়ার এই আইল্যান্ডের ওপরে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল পেয়ে যায়। দেন ওয়ার্ল্ড ওয়ার 1-এ হারের পর অটোমান এম্পায়ার পরিণত হয়ে যায় তুর্কিতে। ব্রিটিশ এম্পায়ার সাইপ্রাসকে পুরোপুরি অ্যানেক্স করে নেয়। 1960-এ তারপর অন্যান্য দেশের মতন করেই সাইপ্রাস ইন্ডিপেন্ডেন্স পায় ব্রিটিশদের থেকে। এরপর থেকেই গ্রিক সিপ্রিয়ট আর তুর্কি সিপ্রিয়টদের মধ্যে প্রবলেম শুরু হয়ে যায়। গ্রিক সিপ্রিয়টসদের মতে তারা হলো মূল নিবাসী, আর তারা গ্রিসের সাথে জয়েন করতে চায়। যিনি এই মুভমেন্টটা স্টার্ট করেছিলেন তিনি ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট অফ সাইপ্রাস, আর্চবিশপ মাকারিয়াস III। পিএম মোদিকে যে অনারটা দেওয়া হয়েছে তা হলো এনার নামেই। যাই হোক, এরই মধ্যে 1974-এ সুযোগ পেতে তুর্কি ইনভেট করে দেয় এই আইল্যান্ডটাতে, দিয়ে প্রায় অর্ধেকটাকে ক্যাপচার করে নেয়। যার পর ইউএন পিস কিপিং ফোর্স নামে আর মাঝখান থেকে একটা গ্রিন লাইন তৈরি করা হয়। গ্রিন লাইন মানে হলো ইউএন দ্বারা ডিসাইড করা একটা বাফার জোন। পিএম মোদি গিয়েছিলেন এই বাফার জোনে। এখন পরিস্থিতি হলো ইউনাইটেড নেশন তুর্কির এই অকুপেশনকে মান্যতা দেয় না। বিভিন্ন রেজলিউশনের মাধ্যমে তুর্কির এই অকুপেশনকে কন্ডেমও করেছে। ফোর্সেস উইথড্র করার জন্য বলা হয়েছে। সাইপ্রাসের রিউনিফিকেশনের জন্য চেষ্টা চলছে। মানে বুঝতেই পারছেন যতটা মেসেজ দেওয়া ছিল পিএম মোদি সেটা দিয়ে দিয়েছেন। ওপেনলি সামনে চলে এসেছেন সাইপ্রাসের সাপোর্টে। প্লাস ট্রেড, ডিফেন্স, কালচার, ট্যুরিজম এসব বিভিন্ন সেক্টরে কিছু পজিটিভ ডিসিশনও নেওয়া হয়েছে। বুঝবে তুর্কি এবার সাহায্য নেওয়ার পর প্রতারণা করলে কি হয়।